আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যানের মধ্যে আমাদের মুরগির জন্য যত রকমের জিনিস লাগে সমস্ত জিনিস নিয়ে এসছে। এই দেখেন একে একে সব নিয়ে আসছে ভিতরে। এগুলো হলো স্ট্যান্ড, এগুলো হলো পানির পাত্র। আঙ্কেল এখানে কিছু জিনিস রেখে আবার আনতে গেল। আমার বাবা এই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছোট্ট সোনামণি, তোমার কেমন লাগছে এগুলো দেখতে? আমার মুরগি হবে আমাদের। অনেক ভালো লাগছে। তাই তুমি মুরগি পালবে? হ্যাঁ, বাচ্চা মুরগি পালবো একটা। একটা পালবে, বেশি পালবে না? বাচ্চা মুরগি কিউট হয় তাই জন্য। তাই? আচ্ছা, তোমাকে আমি একটা মুরগির বাচ্চা দেব। এই যে আচ্ছা, এটা কি জানো? কি? এটা দিয়ে হচ্ছে মুরগির বাচ্চাকে লাইট দিয়ে রাখতে হয় এটাকে। তাহলে কি হয়? মুরগির বাচ্চারা ভালো থাকে, গরমে থাকে, সুন্দর হয়। তো তাই? হ্যাঁ, তো বন্ধুরা দেখেন, আঙ্কেল হচ্ছে ভ্যানালা আঙ্কেল একে একে এগুলো হচ্ছে তুষ যাকে বলে। এই তুষ হচ্ছে ধান ভাঙার পরে যে তুষগুলো হয় সেই তুষ না, এই তুষ হলো চিরা ভাঙার পরে যে তুষটা হয় সেই চিরা ভাঙার তুষ। আমার ছোট্ট বাবুটা সব কিছু দেখছে, মজা লাগছে ওর। ও নাকি একটা বাচ্চা পালবে। এইগুলো হলো মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার জন্য, আর এগুলো হচ্ছে মুরগির ছোট্ট বাচ্চাকে পানি দেওয়ার জন্য। আর এই যে ধারাই দেখতে পাচ্ছেন, এই ধারাই দিয়ে মুরগির বাচ্চাকে হচ্ছে যে বুডিং করে না কি জানি বলে। এখনও তো এই বিষয়ে এখনও পাকাপোক্ত হয়নি, আস্তে আস্তে সব কিছু হয়ে যাব। আমিও একদম নতুন, আপনারা আমার ভিডিও দেখেন, শুরু থেকে দেখতে থাকেন কিভাবে কি করছি না করছি, তাহলে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমার বাবা কেটে নিচ্ছে জিনিসগুলো। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এগুলো কিভাবে লাগাতে হয়। আঙ্কেল আমাকে কিছু দেখিয়ে দিল, সেই অনুযায়ী আমিও লাগিয়ে নিলাম। তো লাগানোর পরে বেশ ভালোই লাগলো। এই যে আঙ্কেল আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই স্ট্যান্ডগুলো কী হবে? তো আঙ্কেল বলল যে এগুলোর উপরে এই যে পানির পাত্রগুলো এইভাবে দিয়ে বসিয়ে দিতে হয়, খাবারের পাত্র দিয়ে বসিয়ে দিতে হয়, তাহলে ছুটাছুটি করবে না। তো আমি ভাবলাম যে আমি তো ইউটিউবে অনেক মুরগির খামারের ভিডিও দেখি, তো এইসব তো দেখিনি। তো দিয়েছি যখন বেশ ভালোই হবে, গুঁড়ার উপর বসিয়ে দিলে এগুলো বেশ সুন্দর মতো থাকবে। তো আঙ্কেল হয়তো এইসবই হয়তো করে, আমি জানি না। তো আঙ্কেল আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল এই যে এগুলো ছোট্ট ছোট্ট সোনামণি মুরগির বাচ্চাদের খাবারের পাত্র। আমিও আঙ্কেলকে সাহায্য করছি, দেখে নিচ্ছি যে কিভাবে কি করতে হবে না হবে। এটাতে বড় বাচ্চাদের না, বড় হয়ে যাওয়া মুরগিদেরকে পানি দেওয়ার জন্য। এই সব জিনিস তো আপনারা কম বেশি দেখেছেন, আমিও দেখেছি, সরাসরি দেখিনি, ভিডিওতে দেখেছি। তো সরাসরি এখন আমি দেখলাম যে আঙ্কেল আমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এই যে আমার বাবা ছোটাছুটি করছে, হ্যাঁ এইভাবে দিয়ে পানি দিয়ে দিতে হয়, আঙ্কেল আমাকে বলে দিল। তো আপনাদের যদি আমার এই খামারের ভিডিও ভালো লেগে থাকে তো আমার ভিডিওকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিভাবে কি করি না করি আপনারা জানতে পারবেন। তো আমার মতো করে আপনারাও মুরগি পালন করবেন। তো আপনারা ভাবছেন হয়তো এত ছোট না, ছোট থেকেই মানুষ বড় হয়। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি মুরগি পালন করব। শুধু মুরগি না, যে কোনো একটা ব্যবসা করার ইচ্ছা ছিল। তো আল্লাহ পাক মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে ইনশাল্লাহ। তো এখন আমি হচ্ছে মুরগি পালন করব, আর আপনারাও আমার পাশে থাকবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আঙ্কেল সব কিছু রেডি করে দিচ্ছে। তো আমার বাবা একটা মুরগি নেবে শুধু, আমার আম্মু নেবে না মুরগি একটাও? তুমি অনেকগুলো নেবে? হ্যাঁ, আমরা সবাই মিলে দেখাশোনা করব। আমরা 3 জন মিলে দেখাশোনা করব, তাই না? কিন্তু বাবা অনেক খারাপ। না না, বাবা তো ভালো, এরকম বলছো কেন?
বাবারা সব সময় ভালো হয়, বাবারা খারাপ হয় না। হ্যাঁ, তো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। আমি প্রায় 2 বছর যাবৎ ভিডিও দিইনি, ভিডিও খুবই কম দিয়েছি, কারণ হচ্ছে 25 সালে আমার মা স্ট্রোক করেছিল। সেখানে বেশ যাওয়া আসা করতে করতে আমার আম্মা 25 সালে মারা যান স্ট্রোক করার পরে। তারপর 26 সালে আমার শ্বশুর এসে এই রমজান মাসে 10 রমজানে এসে স্ট্রোক করেছে। তাকে আমি এখন দেখাশোনা করছি, খুব একটা ভিডিও নিয়ে আসতে পারি না। তো অনেক ভিডিও আমার, অনেক পুরাতন ভিডিও আমার রেডি আছে, কিন্তু ওগুলো যে এডিট করব সেটা পারি না, সময় হয় না। শ্বশুরের দায়িত্বটা পুরোটাই আমার উপরে। আপনারা দোয়া করবেন। আমার শ্বশুরের বয়স 100 বছর, পাক্কা 100 বছর। তো যদি হাঁটতে পারে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন যেন সে হাঁটাচলা করতে পারে। এই যে এগুলোর মধ্যে নাট লাগাতে হয়, এই যে আমার হাতে নাট দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি। এই যে 3টা কোনা দেখছেন, এই যে এই কোনার মধ্যে নাট ঢুকিয়ে লাগিয়ে দিতে হয়। লাগিয়ে দেওয়ার পরে যে ফাঁকাটা তৈরি হয় সেই ফাঁকা দিয়ে খাবার নিচে বের হয়। হ্যাঁ, এই যে আমি বলছি সুন্দর করে, এই যে নাট ঢুকিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। এই প্লাস্টিকগুলো কিন্তু আরএফএল প্লাস্টিক না, এমনি নর্মাল প্লাস্টিক। খাবারের একটা করে ছবিও দেওয়া আছে, মুরগিরও ছবি দেওয়া আছে। এরকম করে যে স্ট্যান্ডে লাগিয়ে দিতে হয়। এই যে পিছনটা দেখেন, আমি আপনাদেরকে সব দিকে দেখাচ্ছি। এই যে উপর দিয়ে খাবার দিলে একটু একটু করে খাবার বের হবে আর মুরগিরা খাবে গপ গপ করে। এই যে আরেকটা দেখাচ্ছি, সব এরকম একই একই দেখাচ্ছি। এটা যে পানির পাত্র, যেটা পানি দেয়া হয়, এটা পানি, ওটা খাবারের, আর এটা হলো পানির। আর এগুলো হচ্ছে কচি কাঁচা বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বারবার করে বলছি, আমার ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আল্লাহ।